আসসালামু আলাইকুম, শুভ দুপুর। তো ছেলের পছন্দের ফিশ ফ্রাই, তো এভাবে ম্যারিনেট করে রেখে দিলে সেটা ফ্রাই করলে খেতে ভালো লাগে, আমরা সেটা সবাই জানি। তো আমিও রেডি করে রেখে দেই, আমার ছেলে যখন খাবে ভেজে দিব। এখনও খাবে, ওর জন্য ভাজবো গরম তেলে। তেল মানে পুড়ে যায়, ফ্রাই করি। তো ফিশ ফ্রাইয়ের সাথে একটু পেঁয়াজ কাঁচামরিচও ফ্রাই করি, দেন খেতে আরও ভালো লাগছে। আসসালামু আলাইকুম, শুভ দুপুর। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, সবার দোয়ায় আল্লাহ ভালো রাখছে। তো দুপুরে রান্নায় চলে আসছি, রুই মাছ ভেজে নিচ্ছি। রুই মাছ দিয়ে সিম রান্না হবে। তো সিমের সাথে বরাবরই আমি একসাথে মশলা দিয়ে এভাবে কষিয়ে নিই। এখানে অল্প পরিমাণে হলুদ, মরিচের পরিমাণটা একটু বেশি, তেল, আদা রসুন পেস্ট। সিম বা বেগুন এভাবে রান্না করলে আমি পেঁয়াজ খুব একটা ইউজ করি না, বাট বাটা পেঁয়াজ হলে করি। তো রান্নার জন্য চলে আসছি। ছোট ছেলের এক্সাম চলে গেছে, বড় ছেলে ঘুমাচ্ছে, এদিকে আমি রান্নাটাও সেরে নিচ্ছি। আজকে আবার কাজের লোক আসেনি। তো যাই হোক, আল্লাহ বিপদ আপদ দিবে, আবার বিপদ মুক্ত হব, এটাই এই পৃথিবীর নিয়ম। এই পৃথিবীটা এভাবেই চলছে, এক একজন এক এক কিছু নিয়ে ব্যস্ত থাকবে। সিমটা খুব ভালোভাবে কষাতে হবে, কারণ বেশি পানি দিয়ে রান্না করলে ওটা ভালো লাগে না খেতে। সিমটা একটু কষিয়ে নিলাম, দিয়ে দেবো গরম পানি। একটু মাখা মাখা ঝোল করব। এখনকার সিমগুলি তো আসলে একটু অতটা টেস্টি হয় না, সফট হয় না, এটা আমরা সবাই জানি। এবার দিয়ে দিব মাছ, রুই মাছ। ছোট ছেলে আবার মাথা খেতে পছন্দ করে, বড় ছেলে তো মাছ পছন্দই করে না। ফুলকপিও খুব একটা লাইক করে না, বাঁধাকপি সিমও খুব একটা লাইক করে না, বাট ফুলকপিটা লাইক করে। দিয়ে দেবো কয়েকটা কাঁচামরিচ, ব্যাস এবার হয়ে যাবে সিম রান্না। 10 মিনিটস পর আবার আসতেছি। সিম রান্না করলাম রুই মাছ দিয়ে। বিশেষ দ্রষ্টব্য, বাসায় কোনো ধনেপাতা নাই, আমার ছাদে আছে, বাট ওগুলি খুবই ছোট বেবি ধনেপাতা, ওইগুলি আমার নিতে ইচ্ছে করে না, তাই ধনেপাতা ছাড়াই রান্না করলাম। অবশ্য রান্না ঠিক আছে, আলহামদুলিল্লাহ, খারাপ না। রহমানির রহিম। মিষ্টি কুমড়া ভাজি করছি। মিষ্টি কুমড়া ভাজি, মিষ্টি কুমড়া লম্বা লম্বা করে কেটেছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুন পেস্ট, আর একটু দিয়ে দিলাম তেল, সাথে দিয়ে দিব কিছুটা কাঁচামরিচ, দেন ঢেকে দিব। খুবই শর্ট টাইমে মিষ্টি কুমড়া ভাজি হয়ে যাবে।
তো মজার মিষ্টি কুমড়া ভাজি রেডি। একদম ভেঙে গেলে আসলে ভালো লাগে না, তাই একটু আলতো করে চেঞ্জ করে দিচ্ছি এই পাশের পাশ। আলহামদুলিল্লাহ মিষ্টি কুমড়া ভাজিটাও কমপ্লিট। একটু লেবু দিয়ে মিষ্টি কুমড়া ভাজি খেতে খুব ভালো লাগে। রহমানির রহিম, চিকেন ফ্রাইয়ের জন্য ম্যারিনেট করব। বাসাটা মনে হচ্ছে মুদির দোকান করলেও দেখবো আজকে এটা নাই তো কালকে সেটা নাই, মনেও থাকে না, আনতে বলবো। বাসায় সয়া সস নাই, চিকেন ফ্রাইতে একটু সয়া সস দিলে ভালো লাগে, আমরা সবাই জানি। তো দিয়ে দিব মরিচের গুঁড়া, মরিচটা একটু বেশি দেই, ওরা আবার একটু ঝাল করে খায়। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া, দিব লবণ, দিয়ে দিলাম গরম মশলা। এবার এটাকে খুব ভালোভাবে মিক্সড করব। ছেলেদের জন্য রেডি করে রাখলে ওরা যখন তখন খেতে চাইলে ভেজে দেওয়া যায়, এটাই হচ্ছে সুবিধা। ম্যারিনেট করে রাখলে টেস্টটাও ভালো আসে। একটু সয়া সস দিলে ভালো হতো, বাট সয়া সস নাই। তো খুব ভালোভাবে হাত দিয়ে মেখে ম্যারিনেট করে নিলাম। এবার ফ্রিজে রেখে দিব, ব্যাস যখন তখন। আজকে নর্মালে রাখলাম কারণ একটু পরেই খাবে।